হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেল উইথ মিটু। এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আমি ছেড়ে থাকি ইউটিউব সম্পর্কে। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। নতুন বিগিনার তোমরা যারা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু দেখবে, তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। তো নতুন বিগিনার তোমরা যারা রয়েছে, একটা চ্যানেলের পক্ষে, একটা আইডির পক্ষে কাজ করার জন্য তোমাদের কিন্তু অনেক মোটিভেশন হারা হয়ে যান। কিভাবে আমাদের চ্যানেলটি গ্রো করবে, কিভাবে উন্নতি হবে, কিভাবে বা চ্যানেল গ্রো করার প্রসিকিউর পদ্ধতিতে বা আমাদের কি, এ ধরনের আলোচনা কিন্তু তোমরা করে থাকো। একজন ভাই কিন্তু আমাকে বলেছে যে একটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমার ধীরে ধীরে ডাউনে পরিণত হচ্ছে কেন, এবং কি ভিউজ কেন কমে যাচ্ছে। তো তোমাদের আজকে সম্পূর্ণ আলোচনা থাকছে ভিডিওটিতে, বা ডেলি দিনে তোমাদের ভিডিও দিলেই কি লাভ বা কি ক্ষতি হবে, আর কোন সময়ে বা ভিডিও তোমরা আপলোডিং করবে। ঠিক আছে, তোমরা নতুন যারা রয়েছে অনেক কিছুই জানো না, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি। তো তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তোমরা নতুন যারা রয়েছো, একটা আইডি খুলেছো, কি সবাই একটু মনস্থির করেছো যে ভিডিও একটা আপলোড করবে, আর আপলোড যখন করবে তখন একটা চ্যানেলে প্রপারলিভাবে কাজ করতে হবে। কাজ যখন করবে তখন কিন্তু স্থিরশীলতাকে তোমাদের আগে সঠিকভাবে রাখতে হবে। একটা চ্যানেল গ্রো একদিনেই করে না, খুব পরিশ্রম, অগাধ শ্রম দিতে হয়। এখানে শ্রম দেওয়ার পরেই কিন্তু একটা চ্যানেল গ্রো করে, আর প্রপারলিভাবে কাজ করতে হবে। ঠিক আছে, তোমরা যেমন অনেক সময় দেখা যায় ভিডিও আপলোড করতে করতে যখন ভিউজ ডাউনে পরিণত হয়, তোমরা অটোমেটিকলি মন খারাপ করে বসে থাকো। এটা হয়, সবার ক্ষেত্রে হয়, এটা আমারও ক্ষেত্রে হয়ে যায়। তো আমরা যখন ভিউজ ডাউন হবে তখন আমাদের মধ্যে এমন কিছু মনোভাব নিয়ে আসা যাবে না যে আমরা সেই ভিডিওটিকে আমরা আর ভিডিও দেব না বা এই চ্যানেলে কাজ করব না, এটা কিন্তু আমাদের মনে যাবে না। ঠিক আছে, আমরা কাজ করব, কাজের যে বেনিফিট, আমাদের সেই বেনিফিটটা কি আগে চিন্তা করলে হবে না। আগে আমাদের যে উন্নতি করতে হবে বা চ্যানেলটি আমাদের গ্রো করতে হবে, এটা কিন্তু আমাদের মনস্থির আগে রাখতে হবে। এই মনস্থির যে আমরা রাখছি বা রাখবো, এটি কিন্তু আমাদের স্থিতিশীলতার উপর নির্ভর করে। মানসিকতাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, মানসিকতা কেন বললাম, যে আমরা আজকে ভিডিও দিচ্ছি, কালকে হয়তো ভিডিও দেই না, আরও 10 দিন 15 দিন, এমনও কেউ রয়েছে যে 15 দিন পর পর ভিডিও আপলোড করে, কেউ রয়েছে 6 মাস পর ভিডিও একটা আপলোড করে, আপলোড করার পর বলছে যে আমার কেন ভিডিও ভিউজ হয় না, আমার কেন ভিডিও ভাইরাল হয় না। আচ্ছা, একটা সাপোজ হিসাবে কথা বলি। একটা কাজ তুমি যখন করবে, একটা কাজের বেনিফিট ডেলি দিনে যখন তুমি একটা কাজ করবে, সেই কাজটি অটোমেটিকলি কিন্তু তোমার দেখা গেল ধীরে ধীরে ইমপ্রুভ হয়, তাই না? ইমপ্রুভ যখন হবে তখন দেখা যাবে তোমার এই কাজ থেকে তুমি সাকসেসফুল একদিন না একদিন হবেই। সেরকম ক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদমও তাই। ইউটিউব অ্যালগোরিদম কি করে, সর্বপ্রথম যখন তোমরা ভিডিও আপলোড করো না, তখন কি করে 10টা মানুষের কাছে পৌঁছায়, 10টা মানুষের কাছে তখন 20টা মানুষের কাছে পৌঁছাবে, 20টা মানুষের কাছে যখন পৌঁছাবে তখন কিন্তু 30টা মানুষের কাছে পৌঁছাবে। এভাবে ধীরে ধীরে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু পৌঁছাতে থাকে। তোমরা প্রথমে কি করো, ভিডিও যখন আপলোড করো ভিউজ আসে না, মন খারাপ করে আর কিন্তু ভিডিও দিতে চাও না। এটা ভুল, এটা আমাদের ভুল, সম্পূর্ণ ভুল। ভাই, আমরা কাজ করব, কাজের ইমপ্রুভ আমাদের বাড়াতে হবে, কাজের যে কোয়ালিটি আমাদের বাড়াতে হবে, ভিডিওর কোয়ালিটি বাড়াতে হবে, এবং কি আমাদের কাজের যে একটা ধাপ, সে ধাপকে রেগুলারিটি মেনটেন করে চলতে হবে। রেগুলারিটি যখন মেনটেন করে চলবে না, তখন অবশ্যই কিন্তু তোমার একটা কাজের বেনিফিট আসবে। কারণ আমরা ডেলি দিনে যখন একটা কাজ করব, তখন কাজেরটা সেই ইমপ্রুভ আসবে। ভাই, প্রথমে আপনারা টাকা পয়সা কেন চিন্তা করছেন, কাজটা করে দেখেন না যে কতদিন তোমাদের সফলতার সামনে আসে। যখন আমরা একটা পড়াশোনা করি, পড়াশোনার কাজে যখন আমরা লিপ্ত থাকি, তখন একদিনও তো আমাদের সফলতা আসে না। আমরা কি করি, মাধ্যমিক পাশ করি, উচ্চ মাধ্যমিক পাশ করি, তারপরে পড়ার পরে তো আমরা আমাদের কলেজ করি, কেউ অনার্স করি, তাই তো? এগুলো করার পরে তো আমাদের নিজের মর্যাদাটুকু পাই, তাই না? তো ইউটিউব অ্যালগোরিদমের ক্ষেত্রে কিন্তু একটা মস্ত বড় এখানে ধৈর্য, পড়াশোনার ক্ষেত্রে যেমন আমাদের ধৈর্য একটা রাখতেই হয়, ইউটিউব অ্যালগোরিদমের কাছেও কিন্তু একটা ধৈর্যশীলের পরীক্ষা এখানে দিতে হয়। তো ধীরে ধীরে কাজ করতে করতে যখন তুমি ইউটিউব অ্যালগোরিদমের ঘরে অনেক সময়
দেখা যাবে অ্যাক্টিভ থাকো না, তখন ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিকলি তোমার ভিডিওগুলি বুস্ট করবে। যখন বুস্ট করবে তখন অটোমেটিকলি সেখান থেকে তুমি স্থিরশীলতার একটা দ্বার খুঁজে পাবে। তুমি মনে করো আজ ভিডিও দিলাম, কাল দিব না, পরশু দিব না, তরশু দিব না, কিন্তু হ্যাঁ অনেকে মনে করে যে একদিন একটা ভিডিও দেওয়ার পর, কারণ লং ভিডিওগুলির ক্ষেত্রে হয়, লং ভিডিওগুলির থাম্বনেল প্রপারলিভাবে তৈরি করতে হয়, এডিটিং করতে হয়, ভিডিও করতে হয়, এটা আর কিন্তু একটা দীর্ঘ সময় সাপেক্ষর ব্যাপার। এই দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার হিসাবে কিন্তু 2 দিন পর পর তুমি ভিডিও দিতে পারো সপ্তাহে, বা কেউ 3টি ভিডিও দেয়, কেউ 4টি ভিডিও দেয়, ঠিক আছে। কিন্তু শর্ট ভিডিওগুলি রেগুলারিটি মেনটেন করবে, ঠিক আছে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে তোমরা প্রপারলিভাবে কন্টিনিউ কাজটি করতে থাকবে। নতুন বিগিনার তোমরা যারা রয়েছো, তোমাদের কাছে অত্যন্ত রিকোয়েস্ট, তোমরা রেগুলারিটি মেনটেন করবে, ঠিক আছে। রেগুলারিটি মেনটেন করবে, কাজের ইমপ্রুভ করবে, কাজের ইমপ্রুভ দাও। আমাদের ইউটিউব অ্যালগোরিদম, আমরা যদি ওয়াইটি স্টুডিওতে যাই, নতুন বিগিনার তোমরা রয়েছো, ডেলি দিনে কাজটি করো, ডেলি দিনে কাজের বেনিফিট করো, ডেলি দিনে কাজের যে ইমপ্রুভ সেটা বাড়াও, দেখবে তোমরা অবশ্যই একদিন না একদিন সাকসেসফুল পরিণত হচ্ছে, ঠিক আছে। তোমরা কি করবে, তোমরা যারা ভিডিও ভিউজ কম, তোমরা কি করো, ওয়াইটি স্টুডিওতে যাও, ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেখানে কন্টেন্ট সেকশনে যাও, কন্টেন্ট সেকশনে গিয়ে অডিয়েন্সে যাও, অডিয়েন্সে গেলে দেখা পাবে এখানে তোমাদের অডিয়েন্সগুলি কত, ইউটিউব অ্যালগোরিদম যে একটা গ্রাফ রয়েছে না, সেই গ্রাফটি উপরে দেখবে উঠে গেছে, আবার কিছুদিন পরে পরে যখন ভিডিও আপলোড করে ডাউনে পরিণত হচ্ছে, আপ অ্যান্ড ডাউন হতেই থাকে। আপ অ্যান্ড ডাউনের জন্য কিন্তু তোমাদের মাথা চিন্তা করতে হবে না। আপ অ্যান্ড ডাউন যখন হবে, এটি সবার ক্ষেত্রে হয়, তোমাদের ক্ষেত্রে হয়, আমাদেরও ক্ষেত্রে হবে, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদেরও ক্ষেত্রে হয়। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমরা কাজ করবে, কাজের যে বেনিফিট, সেই কাজের বেনিফিটটি আগে লক্ষ্য করবে, এবং কি তোমাদের যে ধাপ, সেই ধাপটিকে রেগুলারিটি মেনটেন করবে। রেগুলারিটি, বারবার কেন বলছি কথাটা, রেগুলারিটি মেনটেন করলে তোমাদের কাজের ইমপ্রুভ আসবে। এবং শুধু ইমপ্রুভ আসলেই হবে না, কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করতে হবে। কন্টেন্ট যখন কোয়ালিটিফুল তৈরি করবে না, ধীরে ধীরে অনেক কিছু এখান থেকে জানার শেখার আছে, তোমরা জানবে, শিখবে, ঠিক আছে। এখান থেকে অনেক কিছু জানার বাকি, অনেক কিছু শেখার বাকি। আমাদের যে অনেক কিছু শিখে ফেলেছি এটাও নেই, আমাদের যে শিক্ষার শেষ নেই বলে না মানুষ, শিক্ষার কি শেষ আছে, শিক্ষার কিন্তু শেষ নেই। তো সারাটা জীবন মানুষ কিন্তু শিখতেই থাকে, ঠিক আছে। এর মধ্যে থেকে তোমরা ইউটিউব অ্যালগোরিদম, নতুন বিগিনার তোমরা যারা রয়েছো, যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা উন্নত রয়েছে, তাদের চ্যানেল গ্রো করা রয়েছে, তাদের দিকে ফলো করো, তাদের দিকে লক্ষ্য রাখো, তাদের দিকে তোমরা দৃষ্টিদান করো। ওদের যে দিক নির্দেশনা হিসাবে কাজ করার জন্য অনুমতি দেয়, তারা জানে বলেই তোমাদের কিন্তু সে ধরনের পদ্ধতি শিখিয়ে দেয়। তোমরা সেই পদ্ধতি অনুযায়ী কাজ করো, দেখবে তোমাদের চ্যানেলটি গ্রো অবশ্যই করবে। তো ডেলি দিনে ভিডিও আপলোড করলে তোমাদের বেনিফিট হবে, উন্নত গ্রাফটি অবশ্যই কিন্তু উন্নতর দিকে পজিশনে পৌঁছাবে। আর তোমরা যখন থেমে থেমে 6 মাসে, 3 মাসে, 4 মাসে ভিডিও আপলোড করবে না, তখন অটোমেটিকলি সেটা ডাউনে পরিণত হবে। ডাউনে যখন পরিণত হবে, ভিউজ তখন তোমার কমে যাবে। তো ভিউজ কমে যাবে, আসবে, আপ অ্যান্ড ডাউন হবে, এটার জন্য চিন্তিত করার কারণে তোমরা প্রপারলি হিসেবে কাজ করো, ডেলি দিনে ভিডিও আপলোড দাও, আর রেগুলারিটি মেনটেন করবে, ঠিক আছে। চ্যানেলটিকে রেগুলারিটি মেনটেন করবে, চ্যানেলের কাজ করার যে প্রসিকিউর পদ্ধতি তোমাদের সঠিকভাবে জানতে হবে। আর টাইম সম্পর্কে আমি একটা বলে দিচ্ছি, টাইম সম্পর্কে তোমাদের সঠিক ধারণা থাকতে হবে। তোমরা যদি আজ দেখা গেলো 12টায় ভিডিও আপলোড করছো, কাল কিন্তু 12টায় ভিডিও আপলোড করবে, ঠিক আছে। আজ 3টে ভিডিও দিয়েছো, কাল কিন্তু প্রপারলি হিসেবে 3টাই ভিডিও তোমাকে দিতে হবে। 3টা ভিডিও, যখন 3টে ভিডিওর উপরে 4টা ভিডিও দিবে না, ঠিক আছে। অনেকে মনে করে আমরা পরপর ভিডিও দিয়ে থাকি, পরপর ভিডিওতে ভিউজ আসে, ভাই এটা করবেন না। এটা যদি করতে থাকে না, তাই ইউটিউব অ্যালগোরিদম একটাতে ক্লিক থ্রু পেড, এটা তো একটা রবার সিস্টেম, আপনারা যদি ওখানে দেন তাহলে কি করবে, ওটা তো লোকজনের কাছে পৌঁছাবে। পরপর যদি ভিডিও আপলোড করতে থাকেন, তাই কোনটা ছেড়ে কোনটা পাঠাবে আগে বলেন। তো এর জন্য কিন্তু তোমাদের সময় দিতে হবে, সময় অনুযায়ী কাজ করতে হবে। সময় যদি অনুযায়ী কাজ না করেন, তাহলে কিন্তু সেটা কাজের ইমপ্রুভ আসবে না তোমার।
তো আমরা সব সময়ের জন্য একটা কথা বলি, বিশেষ করে আমি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে এই কথাটা বলছি যে তোমরা রেগুলারিটি মেনটেন করবে। রেগুলারিটি মেনটেন করলে অবশ্যই অবশ্যই কাজ করবে, অবশ্যই তোমরা সাকসেসফুল পদে পরিণত হবে। আর যদি ভিডিও তোমরা অনেক দিন পর পর দাও না, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি ডাউনে পরিণত করবে। তো এই ডাউনে পরিণত আশা করি যেন তোমাদের কারো না হয়। তোমরা সম্পূর্ণভাবে কাজের বেনিফিটটা তোমরা অবশ্যই বাড়াবে, ঠিক আছে? এখান থেকে অনেক কিছু শেখার আছে। না হয় একটা চ্যানেলের ক্ষেত্রে কাজ করলেন, আমাদের সাকসেসফুল আসলো না, সম্পূর্ণ পুরোপুরিভাবে কাজ করলেন, পরবর্তীতে দেখলেন আরেকটা চ্যানেল খুলে সেখানে কিন্তু কাজ অটোমেটিকলি হিসাবে খুব দ্রুতভাবে চ্যানেল গ্রো করতে পেরেছেন। কারণ কি, আপনি তো ইমপ্রুভ করতে পেরেছেন না, আপনি তো জানতে পেরেছেন যে আমার কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করলে আমরা উন্নতি করব, কিভাবে কাজের প্রসিকিউর পদ্ধতি জানবো, ঠিক আছে? আর একটা কথা সাবধান করে দিই, তোমরা কিন্তু অনেকেই অ্যাপ্লাই সম্পর্কে জানছো না। অ্যাপ্লাই সম্পর্কে যদি জানতে চাও, অবশ্যই অবশ্যই আমি আমার যে ভিডিও আছে ভিডিও সেকশনে অবশ্যই কমেন্ট করে বলবে, অবশ্যই আমি এখানে হেল্প করব, ঠিক আছে? আর এছাড়া আমি লাইভ করি, লাইভের সময় তোমরা যদি কোনো আমার কাছে হেল্প চাও, অবশ্যই কিন্তু আমি হেল্প করে দিব, ঠিক আছে? তো আজকে ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা একে অপরের সাহায্য করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন। আর লাইক করে ভুলবেন না, আর একটা সময় যে হাইপ করবে, ঠিক আছে? হাইপ করে দিলে তো তোমাদের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমার মনে আরও উৎসাহ জাগবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।